এই মাত্র পাওয়া খবর, একের পর এক রেকর্ড করে তুলেছে শাকিব খানের নতুন সিনেমা তুফান। ইতিমধ্যে 5 জুলাই ভারতে মুক্তি পাচ্ছে তুফান সিনেমাটি। এরই মধ্যেই হামলার শিকার হন শাকিব খান। ইতিমধ্যে সিনেমা হলে ভক্তদের সাথে সিনেমা দেখতে যাওয়ার সময় একদল সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা করে শাকিবের উপর। সেখান থেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয় শাকিবকে। তাই তো এবার নতুন সিনেমার কারণে আহত হওয়া নিয়ে একই বললেন নায়কজি এবং জানালেন শাকিবের উপর হামলার আসল কারণ। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ইতিমধ্যে নায়কজিৎ এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের এবার ঈদে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমাটি এর মধ্যে বেশ দর্শকপ্রিয়তা লাভ করেছে। বিভিন্ন শ্রেণীর দর্শকদের তিনি আকৃষ্ট করতে পেরেছেন বলে জানা গেছে। গান, অভিনয়, সিনেমার গল্প চলচ্চিত্র প্রেমীদের মুগ্ধ করেছেন, যে কারণে তুফান একের পর এক নতুন রেকর্ড করে তুলেছে। তাই তো শাকিবের এমন সাফল্য অনেকেই দেখতে পারছেন না, যে কারণে শাকিবের উপর হামলা করা হয়েছে বলে মনে করছেন। কেননা মানুষের শত্রু মানুষই। তাই তো বর্তমান সময়ে শাকিব খানের তুফান সিনেমাটি জনপ্রিয়তার শীর্ষে, যে কারণে শাকিবের শত্রু দিন দিন বেড়েই চলেছে। তাই তো বর্তমান সময়ে শাকিবের ওপর এমন হামলা নিশ্চয়ই পরিকল্পিতভাবে করা হয়েছে, যাতে করে তাকে সরিয়ে দেওয়া যায় সিনেমা হল থেকে। তুফান সিনেমাটি মুক্তির পর শাকিব খান দর্শকদের সাথে একবার দেখেছে। শুধু তাই নয়, বিগত 28 জুন তার বাণিজ্যিক প্রতিষ্ঠানে 4 শতাধিক কর্মকর্তা ও পরিবারের সদস্যদের নিয়েও সিনেমাটি উপভোগ করেছেন। ঠিক তারপরই ভারতে সিনেমাটির মুক্তি পাওয়ার কথা শোনা যায় এবং তারপর থেকে শাকিবের ওপরে একের পর এক চাপ আসতে থাকে। কেননা ভারতে শাকিব খানের ছবি মুক্তি পেতে অনেক প্রকার বাধা তৈরি করেছে সেখানকার প্রযোজক সংস্থা, অভিনেতা, অভিনেত্রীরা। কেননা শাকিব যদি একবার ভারতে রাজত্ব শুরু করে তাহলে দেব ও জিতের সিনেমা দর্শকরা দেখবে না, এমনটাই মনে করছেন সকলে। তাই তো তুফান সিনেমার মাধ্যমে শাকিবের এমন রেকর্ডের কারণেই এমন হামলা ঘটেছে বলে মনে করছেন নায়কজি। ইতিমধ্যে একাধিক গণমাধ্যমে এই তথ্য ছড়িয়ে পড়েছে। তাই তো সকলেই মনে করছেন শাকিবের তুফান সিনেমার রেকর্ডের পর রেকর্ড করার কারণেই শাকিবের উপর এমন হামলা। তো বন্ধুরা, শাকিবের ওপর হামলা, নায়কজিতের এমন মন্তব্য, আপনাদের মতামত কি? তবে কি তুফান সিনেমার রেকর্ড করার কারণেই শাকিবের উপর এমন হামলা, যাতে করে সালমান শাহর মতো শাকিবকে সরিয়ে দেওয়া যায়? এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে।